Ladies and gentlemen, may I have your attention, please? ভ্যালেন্টাইন ডে এই দিনটির নাম আমরা প্রায় সকলেই শুনেছি। আজকের জেনারেশনের কাছে এই দিনটি ভালোবাসার দিন বা প্রেম নিবেদনের দিন, কিন্তু আমরা অনেকেই জানি না কি লুকিয়ে আছে এই দিনটির পিছনে। প্রতি বছর 14ই ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক এই দিনটির ইতিহাস সম্পর্কে। ঘটনাটি ঘটে 269 খ্রিস্টাব্দের গোড়ার দিকের। সে সময় ইউরোপের রোম পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্য ছিল। রোমের রাজা ছিল দ্বিতীয় ক্লোরিয়াস, যিনি একজন অত্যাচারী রাজা ছিলেন। তিনি নিষ্ঠুরভাবে দ্রুত গতিতে সারা পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। একবার ক্লোরিয়াস তার সাম্রাজ্যে একটি সমীক্ষা চালান এবং সমীক্ষার ফলস্বরূপ তিনি জানতে পারেন অবিবাহিত পুরুষেরা বিবাহিত পুরুষের থেকে বেশি শক্তিশালী। এরপর ক্লোরিয়াস নির্দেশ দেন তার সাম্রাজ্যে কোনো যুবক আর বিবাহ করতে পারবে না। এই নিষ্ঠুর ঘোষণায় সমস্ত রাজ্যবাসী নিরাশ হয়ে পড়ে। সেই সময় রোমে একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করতেন, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। ক্লোরিয়াস এই ঘটনা সেন্ট ভ্যালেন্টাইন পছন্দ হয়নি। তিনি রাজার এই আদেশের বিরোধিতা করেন এবং দেশের যুবকদের বিবাহ করার জন্য উৎসাহিত করেন। তার এই বিরোধের কথা রাজা ক্লোরিয়াসের কানে পৌঁছানো মাত্রই তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী রাখার আদেশ দেন। সেন্ট ভ্যালেন্টাইন যে জেলে বন্দী ছিলেন সেই জেলের জেলারের একটি অন্ধ মেয়ে ছিল। জেলার তার অন্ধ মেয়ের ব্যাপারে সেন্ট ভ্যালেন্টাইনকে সব কিছু বলেন এবং তার কন্যার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে বলেন। জেলারের কথা মতো ভ্যালেন্টাইন ভগবানের কাছে প্রার্থনা করেন এবং তার প্রার্থনায় জেলারের মেয়েটি তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পায়। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর মেয়েটি সেন্ট ভ্যালেন্টাইনের সাথে কারাগারে দেখা করতে আসে। তার প্রথম দেখাতেই তাদের একে অপরের ভালো লেগে যায়। পরবর্তীতে সেন্ট ভ্যালেন্টাইন তাকে বিবাহের প্রস্তাব দেন। এই কথা রাজা ক্লোরিয়াসের কানে পৌঁছানো মাত্রই তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে বিবাহের বিরোধিতা করতে বলেন, কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন রাজার এই কথা অমান্য করেন। রাজা ক্লোরিয়াস তখন সেন্ট ভ্যালেন্টাইনের ফাঁসির আদেশ দেন। ফাঁসির আদেশ শোনা মাত্র সেন্ট ভ্যালেন্টাইন তার প্রেমিকাকে একটি প্রেমপত্র লিখেন, যার উপরে তিনি লেখেন, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। রাজা ক্লোরিয়াস 14ই ফেব্রুয়ারি 269 সালে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দিয়ে দেন। এরপর থেকেই 14ই ফেব্রুয়ারি দিনটি সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার দিবস হিসাবে পালন করা হয়। আজকের সময়েও যদি কোনো প্রেমিক প্রেমিকা ভ্যালেন্টাইন ডের দিন প্রেমপত্র লেখে, তাহলেও তারা পত্রের উপরে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন কথাটি লেখে। যাই হোক, প্রচলিত এই কাহিনী কতটুকু সঠিক সেটা আমরা জানি না, তবে এটুকু জানি যে ভালোবাসা প্রকাশের জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। প্রতিটি দিন ভালোবাসার দিন, ভালোবাসা প্রকাশের দিন। তবুও প্রচলিত প্রথা অনুযায়ী 14ই ফেব্রুয়ারি এই দিনটি আমাদের কাছে একটু বিশেষ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন পিকলুস মিস্টেরিয়াস ওয়ার্ল্ড, আর আমি আপনাদের সঙ্গে পিকলু। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।